2013-14 সালের দিকে সজীব ওয়াজিদ জয় রাজাকারে ডাইরেক্ট প্রস্তাব দিছিল সে আমার ভাই হইয়া থাকবো, ভাই ভাই হইয়া থাকবো। তো আমারে যখন প্রস্তাব দিল সে ডাইরেক্ট মিডিয়াতে কইছে এবং তার লোকেরা ডাইরেক্ট আমারে কইলো সৌদি আরব আইসা বাংলাদেশও কইছে। আমি তার প্রস্তাবে প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। তো ওই যে প্রস্তাবে প্রত্যাখ্যান করে দেওয়ার পরে শেখ হাসিনারা জায়গারে প্রস্তাব দিছিল আমার বোন জ্যোৎস্না আরে আমার বোন ছোটোটা তার মেয়ে আমার মেয়ে ডাকছে আরে আমার বোন ছোটোটারে। তো আমি যখন শুনলাম, আমি যখন আমার মারে কইলাম, আমার মা কইল কবে শেখ হাসিনা এরা জায়গার কবে আমার সতীন হইল, এ তো আমার সতীন না। তো আমি কইলাম আমার বোন কোনো তার মেয়ে না, তার মেয়ে না, এই শেখ হাসিনা রাজাকার, সেটাও আমি প্রত্যাখ্যান করে দিছি। ওই যে সজীব ওয়াজিদ জয় রাজাকারের সাথে যাদের সাধারণ সম্পর্ক আছিল মন্ত্রী বানাইছে, এই যে আপনাদেরকে কই যে ওই যে জুনায়েদ পলক ওই মন্ত্রী বানাইছিল, তো এ 1000 কোটি টাকার উপরে মালিক হয়ে গেছি। তো সজীব ওয়াজিদ জয় রাজাকারের কথায় যদি আমি রাজি হইতাম তো আমি কত 1000 কোটি টাকার মালিক হইতাম, এবার বুঝতে পারছেন তো। এতদিনে আমি তার কথায় রাজি হইনি, তাদের কথা আমি প্রত্যাখ্যান করে দিছি। এটা তখন সরাসরি আমি ডাইরেক্ট মানা করে দিছি। কি লেগা দেশ যে আমার দেশ বাঁচানোর জন্য আমার সন্তানদেরকে নৌবাহিনী, বিমান বাহিনী, ওই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিডিওর এদেরকে বাঁচানোর জন্য, সেনাবাহিনীদেরকে বাঁচানোর জন্য আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি। আমি তাদের এক বিন্দু পরিমাণও কইছি তোদেরকে এক বিন্দু পরিমাণও আমি ছাড় দিব না, তোদের সম্পূর্ণ প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিলাম। তাদেরকে আমি এক বিন্দু পরিমাণও ছাড় দিইনি। আমি যদি তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতাম তো আজকে এখন আর বহুত আগে দেশের রাজা থাকতাম, 1000 কোটি টাকার মালিক থাকতাম। কিন্তু বাংলাদেশের মানুষের মূল্যায়ন থাকতো না। এই যে বাংলাদেশের মানুষ, জনগণের যে সারা বিশ্বের মধ্যে মূল্যায়ন আমারে দিয়ে সারা বিশ্বের মধ্যে যে মূল্যায়ন বাংলাদেশের, আমি যে বাংলাদেশের নেতা, বাস্তবে বিশ্ব নেতাদের লগের একজন নেতা, বাংলাদেশের নেতা, এত বাংলাদেশের অস্তিত্ব শেষ করে দিতে চাইছিল শেখ হাসিনা রাজাকারে, সেনাবাহিনীদের অস্তিত্ব শেষ করে দিতে চাইছিল শেখ হাসিনা রাজাকারে, এগুলো সব আমি প্রত্যাখ্যান করে দিয়েছি। আমি ব্যর্থ করে দিয়েছি শেখ হাসিনা রাজাকারে। এসব পরিকল্পনা যে করছে বিতর্কতাভাবে শেখ হাসিনা রাজাকারে, এই ষড়যন্ত্রগুলো করছে, এগুলো সব আমি ব্যর্থ করে দিয়েছি শেখ হাসিনা রাজাকারে সাথে মোকাবিলা করে, যুদ্ধ করে সর্বদিক দিয়া আমি হারাই দিয়েছি। তার ভিতরে আমার লোক সেটিং করে আমি বিতর্কতা সব তথ্য আমি লইয়া লইছি। আমি সেনাবাহিনীদেরকে, সারা বাংলাদেশের সেনাবাহিনীদের কাছে ফোন করছি, আমি সেনাবাহিনীর মেজর, কর্নেল, উপর লেভেল, নিচে লেভেলের হইতে সবাইরে সতর্ক করে দিছি, সবাইদের নিরাপত্তা দিছি, সবাইকে ওদের পায়ের তল্লা থেকে মারের তাল্লা উড়ে নিয়ে আসি। সেনাবাহিনীদের ভিতরে আনসার ব্যাটালিয়ন বাহিনীদেরকে বলছে সন্ত্রাস বাহিনী, সেনাবাহিনীদেরকে শেষ করে দিয়া আনসার ব্যাটালিয়ন সন্ত্রাস বাহিনীদেরকে বড় বানাইতে চাইছিল। ওই 20,000 বাংলাদেশ থেকে ওই 20,000 সেনাবাহিনী হাঁটাইব করে এটা কন্ট্রাক্ট কইরা বাংলাদেশটাই কোনো সেনাবাহিনী ফাটাইল না, ইন্ডিয়ারটাই পরে কইল যে বাংলাদেশটাই সেনাবাহিনী ফাটাইছি, এগুলা ইন্ডিয়ান সেনাবাহিনী 20,000 সেনাবাহিনী লই আনতো বাংলাদেশ সেনাবাহিনীদেরকে শেষ করার এই পরিকল্পনা করছিল। যখন আমি এগুলা জানতে পারলাম তখন আমি শেখ হাসিনা রাজাকারের এগুলা এই ষড়যন্ত্রটা আমি প্রকাশ করে দিয়ে তার ব্যর্থ করে দিছি। বললাম যে বাংলাদেশের সেনাবাহিনীরা ট্রেনিং দিত, ইন্ডিয়াতে যাইব না, ইন্ডিয়ান সেনাবাহিনীরা হয়েছে ট্রেনিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ছোট, এরা বিশ্বের ট্রেনিং দেওয়া যায় ইন্টারন্যাশনালভাবে, ওইখানে ওদের নাম নাই, ওদেরা এখনো যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের ট্রেনিংয়ে এখন বর্তমানে যত সম্ভাবনা 2 নম্বরে না 3 নম্বরে আছে। 3 নম্বরে আছে। আমি সেনাবাহিনীদেরকে কইয়া দিয়া শেখ হাসিনার ওই ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দিছি এবং সেনাবাহিনীদের কই দিয়েছি যে আনসার ব্যাটালিয়ন বাহিনী,
ওদেরকে সব বাইর করে দিত সেনাবাহিনীদের কাছ থেকে। তো এগুলা সব ব্যর্থ করে দিছি আমি। সজীব ওয়াজেদ রাজাকারে যে 16-17টা বাড়ি করছে ইউরোপে, এগুলা ফার্স্ট আমি প্রকাশ করছি। এটা বিএমপির রাজাকাররা প্রকাশ করে নাই, প্রচার করে নাই। এগুলা আমি প্রমাণ করাই দিছি। বাংলাদেশের কোনো ব্যক্তি এই সেনাবাহিনীদের যে নিয়ে ষড়যন্ত্র করছে এগুলো কেউ প্রচার করে নাই, প্রকাশ করে না। আমি ফার্স্ট প্রকাশ করছি, প্রচার করছি, আমি ব্যর্থ করে দিছি। সজীব ওয়াজেদ রাজাকারের যে বাড়ি করছে 16-17টা বাড়ি করছে, যে ফ্ল্যাট বাড়ি মিলাইয়া 16-17টা, এগুলা বাংলাদেশের কোনো সাংবাদিকরা, কোনো বিএমপি রাজাকাররা, কোনো জামাত ইসলামরা কেউই প্রচার করে নাই, আগে কেউ প্রকাশ করে নাই। আমি ফার্স্ট প্রচার করছি, প্রকাশ করছি। করার পরে দিয়া এই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে তখনও ভাইয়া পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকরা প্রচার করা স্টার্ট করছে আমার কাছ থেকে শিখা বিভিন্ন মিডিয়াতে। এগুলো হইল সত্য বাস্তব। শেখ হাসিনা রাজাকারের এদের কোনো দাম ছিল না। ও বাংলাদেশের বিমানের তেল দিত না, সৌদিরাও তেল দিত না। ও বিমানের তেলকে আপ ডাউন তেল লইয়া আসতে হইতো। যখন আমি জানতে পারলাম, আমার যখন পাইলটেরা কইল, পরে আমি কইলাম যে সৌদিরা দিব তেল। সৌদি করে কইছি তেল দেওয়ার লাগিয়া, পরে সৌদিরা তেল দিব কইছে, যে তেলের বাকিও দিব তেল, এমনকি চুক্তিও করবো বাংলাদেশের সাথে। বাংলাদেশে সৌদির থেকে তেল কিনতে পারবে, সৌদির লগে ব্যবসা করবো, সৌদিরা ব্যবসা করবো বাংলাদেশে। আমি কইলাম সৌদি করে ব্যবসা চালু করতে বাংলাদেশে ব্যবসায়ীদের জন্মদাতা বাপ হয়েছি আমি, ফার্স্ট ব্যবসা চালু করছি আমি পৃথিবীর বুকে। তো ব্যবসা করতে তখন সৌদিরা ব্যবসা করতে বাংলাদেশে যাওয়ার শুরু করছে। কইছি যে তোরা ট্যুরিস্টে ঘুরতে যাস, বাংলাদেশে যা। বাংলাদেশে তখন জানে শুরু করছে বাংলাদেশ, আমি যে আমার রাজা বানাবি, তোরা বাংলাদেশের লোকের সাথে পরিচিত, বাংলাদেশে যাইয়া পরিচিত সম্পর্ক কর ওদের সাথে, তোরা আর আমি থাকবো সেম থাকবো, তোরা রাজা বানাল, তোরা পরিচিত ব্যবসা বাণিজ্য চালু কর। এটা আরো 7-8 বছর আগে কইছি। সৌদিরা কইলো যে মসজিদ বানাই দিব বাংলাদেশে 500, বানাই দিয়েছে 500 মসজিদ। এরা বানাই দেওয়ার আগে আমারে কইছে, সৌদিরা কইছে যে ওই সেনাবাহিনীতে আমার বেতন দিব। তখন এরা 100 সেনাবাহিনীর বেতন দেন শুরু করছে। আমারে কইলো শেখ হাসিনা রাজাকারে বেতন দেওয়ার কথা কইছিল, আমি প্রত্যাখ্যান করছি। ওরা আমি কইছি আমেরিকা আমার বেতন দিব, আমেরিকা আমার বেতন দিব। তো পরবর্তীতে সৌদিরা কইলে আমরা রাজা বানাবো, আমরা বেতন দিব। এগুলো হইলো সত্য বাস্তব ইতিহাস। তো বিএমপির রাজাকাররা এদের কোনো দাম ছিল না। এরা শেখ হাসিনা রাজাকারের কোনো কিছু প্রকাশও করে নাই, প্রচারও করে নাই। এগুলা সব আমি প্রকাশ করার পরে প্রচার করার পরে তারা করছে, এর আগে তারা করে নাই। সজীব ওয়াজেদ রাজাকারে যে খ্রিস্টান মেয়ে বিয়ে করছে, এটা বাংলাদেশের বিএমপির রাজাকাররা প্রকাশ করে নাই, প্রচার করে নাই। কোনো সাংবাদিক কেউ প্রকাশ করে নাই, প্রচার করে নাই। ফার্স্ট আমি প্রকাশ করছি, প্রচার করার পরে দিয়া বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন রাজনীতির লোকেরা প্রকাশ করছে, প্রচার করছে আমার পরে দিয়ে, আমার কাছ থেকে শিখে। আমার কাছ থেকে শিখানোর পরে আমি বলার পরে দিয়া করছে। হ্যাঁ পরে দিই এই যে সজীব ওয়াজেদ রাজাকারে তার বউ ছাড়ি দিছে নাটক। এটা হইলো সজীব ওয়াজেদ রাজাকারে যে হাজার কোটি টাকা বাংলাদেশে লুট করে নিছে, তার বউর নামে দিয়ে রাখছে অ্যাকাউন্ট, তার বউর নামে গাড়ি বাড়ি করছে। এগুলা সে যখন আমেরিকা যাই না গেল, আমি কইলাম যে টাকা লুট করে নিছে। আমেরিকা যখন যাই না গেল, যখন আমেরিকা সজীব ওয়াজেদ রাজাকারের উপরে চাপ সৃষ্টি করছে, সজীব ওয়াজেদ রাজাকারে আমার ধমক দিছে লাগে। যখন আমি কইলাম, তখন সজীব ওয়াজেদ রাজাকারের উপরে আমেরিকা চাপ সৃষ্টি করছে, তার বিরুদ্ধে দুর্নীতি মামলা কইরা তার যখন সম্পদ সবগুলো জব্দ করব, তখন সজীব ওয়াজেদ রাজাকারে ওই তার বোন নামে যে বা গাড়ি বাড়ি এগুলা বাঁচানোর জন্য, টাকা হাজার কোটি টাকা বাঁচানোর জন্য এগুলা ছাড়ি দেওয়ার নাটক করছে। তার বউর সাথে সম্পর্ক নেই, এটা হলো তাদের রাজনীতির পলিটিক্স এই রাজাকারের।